হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, সকাল সকাল উঠে দেখি আব্বু গরুর মাংস আর এইখানে কলিজা নিয়ে আসছে। তো কলিজা আমার অনেক ফেভারিট, এই জন্য তার গরুর মাংস নিয়ে আসছে এখানে। আজকে বিকেলে তোমাদেরকে বলেইছিলাম গতকাল রাতে আজকে আমাদের এলাকায় ইফতার দেওয়া হবে এবং গরিবদের মাঝে, অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হবে। তাছাড়াও এলাকার যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে আর কি ইফতার দেওয়া হবে। তো আমি আর আম্মু মিলে সকাল সকাল চলে গিয়েছিলাম একটু দোকানে, এখানে বিরিয়ানির জন্য কিছু মশলা কিনতে গিয়েছিলাম। তো আসার সময় দেখি মাছওয়ালা আঙ্কেল টাটকা মাছ নিয়ে আসছে, এই জন্য আম্মু এখান থেকে মাছ কিনছিল। তো মাছ কিনা শেষ করে পাশেই দেখি কি সুন্দর ফ্রুটস, একদম তাজা তাজা। তো এখান থেকে বাঙ্গি এবং পেঁপে, কলা এগুলাই নিয়ে নিল আম্মু ইফতারের জন্য। তো গাইস, এগুলো কিনে নিয়ে আমরা চলে আসছি। তো আমার ভাইকে দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ না থাকলেও আমার ভাই সারাক্ষণ বাইরে খেলে। তো এই তো আমার বাবারাও চলে আসছে, বাবা সোনারাও চলে আসছে। আমাদের এখানে আজকে সবার ইনভাইট, আমাদের ফ্যামিলিতে যত রিলেটিভ আছে সবার আজকে আমাদের বাসায় ইনভাইট। তো এখানে খেজুর ইফতারিতে প্যাকেটিং করা হবে, এই জন্য আম্মু কেটে টেবিলে রেখেছিল। তো বিরিয়ানি প্রায় কমপ্লিট। বিরিয়ানিটা আমার নানু এবং আম্মু মিলে রান্না করেছে 2 চুলাতে। তো এখানে দেখো গাইস, রান্নাবান্না শেষে সবাই বসে আছে। ওইটা আমার নানু আর এটা আমার মামাতো বোন, এটা দাদু। তো নানু আর দাদি মিলে এখানে বিরিয়ানি সব ঠান্ডা করতে দিচ্ছিল ফ্যানের বাতাসে, যেহেতু প্যাকেট করা লাগবে এই জন্য। তখন 3টা বাজে, যেহেতু পুরো এলাকা আরও বিভিন্ন জায়গায় দিতে হবে এই জন্য তাড়াতাড়ি করছিল সবাই, যাতে ইফতারের আগে দেওয়া হয়, কারণ অনেকজনকে দিতে হবে। এখানে প্যাকেটিং করতে লেগে গিয়েছে, এখানে আমিও ছিলাম, আম্মু, দাদি, নানু সবাই মিলে প্যাকেটিং করছিল। এখানে আমাদের সব ইফতারগুলো প্যাকেটিং করছিল আর আম্মু গিয়ে গিয়ে দিয়ে আসছিল। আর এখানে আমার ভাই আমার ভাগ্নের সাথে খেলছিল। আমার ভাগ্নে তো অনেক খুশি, একা একাই হাসে, খেলে, একটুও কান্না করে না। আমার বাবাটা দুষ্টু পাখি, একা একাই খেলা করে, একা একাই শুয়ে থাকে, একটুও দুষ্টামিও করে না, কোনো রকম কান্নাও করে না, লক্ষ্মী ছেলে একটা। তো গাইস, সবাই মিলে যেহেতু কাজ করা হচ্ছিল, বাবু একা একা ছিল, যার কারণে আমার ভাই বাবুর সাথে খেলা করছিল, বাবু ওর সাথে খেলছিল। তো এক পর্যায়ে আমার ভাই চলে যায়, তখন বাবু শুধু আমার ভাইকেই খোঁজে, হাত দিয়ে দিয়ে ডাকে, একদম পিচ্চি বাবু। তো আমাদের বাবুর বয়স কেবলই মাত্র 5 মাস হয়েছে, দেখতে দেখতে বাবা সোনাটাও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এদিকে ও আর কি খেলা করছিল, আর ওর আম্মু আমি সবাই মিলে একটু কাজ করছিলাম। আমি এখানে ভিডিও করছিলাম, প্যাকিং করছিলাম। প্যাকিং করতে করতে আম্মু প্রায় এলাকার সবাইকে দিয়ে চলে আসছে। তো প্রায় অলরেডি সবাইকে দেওয়া হয়ে গিয়েছিল। এখানে আমিও প্যাকিং করছিলাম, বোন ভিডিও করছিল, দাদি, সবাই মিলে আর কি প্যাকিং করছিলাম। আর আমার নানু প্যাকেটে রাখছিল বিরিয়ানিগুলো। সবাই মিলে অনেক সুন্দর একটা দিন কাটাইলাম। আম্মুরা প্রায় দুপুরেই 12টা, 12:30টায় রান্না বসিয়ে দিয়েছিল। রান্না করতে করতে 2টা বেজে গিয়েছিল। তো সব বিরিয়ানিগুলো ফ্যানের বাতাসে ঠান্ডা করে এবার প্যাকিংয়ের কাজ শুরু করে দিয়েছে সবাই মিলে একসাথে। এগুলা সব গরিব, অসহায়, অনাথ সবার ঘরে যাবে, আমাদের পাড়া প্রতিবেশী, তারপর রিলেটিভ যারা আছে সবার জন্য। রমজান মাস কি সুন্দর একটা মাস, তাই না গাইস? আমার তো অনেক ভালো লাগে। তো গাইস, কি বলবো, সবাই সাথে থাকলেও আমি ভালো থাকতে পারি না, কারণ আমি যার জন্য ভালো থাকি সে আমার কাছে নাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো গাইস, দুঃখের কথা কি বলবো, আমার বান্ধবী মারুফা, আমার বেস্ট ফ্রেন্ড, ওর বাসায় চলে আসছি গাইস। ওকে আমি ইনভাইট করেছিলাম, বাট ও এত পরিমাণে অসুস্থ গাইস, যার কারণে আসতে পারেনি। এই জন্য ওকে আমি পার্সেল পাঠিয়ে দিয়েছি আব্বুর সাথে গিয়ে। তো আব্বু দাঁড়িয়েছিল আর আমি ওর বাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আর আব্বু ফ্রুটস কিনছিলাম ইফতারের জন্য। তো এখান থেকে ফ্রুটস সব রকম কিনে নিলাম। আর এই দেখো ভাইরাল তরমুজ, যেটাকে সবাই মধু বলছে, এগুলো আমার একদম পছন্দ না গাইস, একদম ফালতু একটা কথা, কি বলবো, আর এসবই ভাইরাল হয়। তো এখানে দেখো গাইস, এগুলো ইফতার আমি রেডি করছিলাম আমাদের বাসার জন্য। আর আমার ফ্রেন্ড আসবে, আর একজন ফ্রেন্ড আসবে, কেয়া। তো সবার জন্য আর কি ইফতার রেডি করছিলাম।
তো দেখো আমি অপেক্ষা করতে করতে আমার বান্ধবী এইদিকে চলে আসছে, কেয়া রানীর সাথে প্রায় 8 মাস পর দেখা হলো। আর এখানে আমাদের দুষ্টু পরি এবং আমার ছোট আম্মু চলে আসছে। ছোট আম্মু ক্যামেরা ধরা দেখেই মুখে হাত দিয়েছে। আর এইদিকে দেখো আমাদের দুষ্টু পরি আমাকে দেখেই চলে আসছে আমার কাছে, ক্যামেরার কাছে। ও আমার জন্য চকলেট নিয়ে আসছে, তাই বলছে অফ করো ক্যামেরা, অফ করো। তো এখানেই তো গাইস আজানের একটু আগে আমার ছোট আম্মু আর আমার বান্ধবী একসাথে ডাইনিং রুমে খেতে লজ্জা পাচ্ছিল, যার কারণে ওদেরকে আলাদা রুমে দেওয়া হয়েছে। এখানে আমার বোনকে আমার ছোট আম্মু একটু মাইর দিয়েছে, যার কারণে কান্না করছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গেল। আর এইখানে দেখো এখন আমি কি দেখি, আমার ভাই চাঁদ রাতে আতশবাজি ফুটানোর জন্য কতগুলা আতশবাজি পটকা কিনে রেখেছে দেখো। আরও নাকি কিনেছিল, তো এ কয়টাই আছে সব ফোটাতে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, ইফতার করা শেষ, এবার যে যার বাসায় চলে গিয়েছে। এখন বাসা পুরাই ফাঁকা হয়ে গিয়েছে। তো আর কি বলবো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ এবং অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। সবাই অবশ্যই আমার ভিডিও দেখে পাশে থাকবে। আবারও বলছি আল্লাহ হাফেজ সবাইকে।